পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জুয়ারি ছিল টিম। সে 1 টাকা দিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারত। টিম কখনো কোনো বাজিতে হারত না, এটাই ছিল তার সুপার পাওয়ার। কিন্তু এই সুপার পাওয়ার পাওয়ার জন্য তাকে তার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস, তার মুখের হাসি বিসর্জন দিতে হয়। আসলে টিমের জীবন শুরু থেকে এরকম ছিল না। টিম একজন সহজ সরল ছেলে ছিল, যার মুখে সব সময় হাসি লেগে থাকত। তার মা ছোটবেলায় মারা যায়, আর তারপর থেকে টিম তার বাবার কাছেই মানুষ হয়। টিমকে সবাই অনেক ভালোবাসত, কারণ তার মুখে সব সময় হাসি লেগে থাকত। তার বাবা অনেক গরিব মানুষ ছিল, কিন্তু সে টিমকে মাঝে মধ্যেই ঘোড়ার রেস দেখাতে নিয়ে আসত। তখনকার সময় ঘোড়ার রেস সবচেয়ে জনপ্রিয় খেলা ছিল। টিমের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল অ্যাডা। টিমের বাসার পাশেই অ্যাডার মায়ের বেকারির দোকান ছিল। যদিও অ্যাডা শারীরিকভাবে প্রতিবন্ধী ছিল, কিন্তু তাদের বন্ধুত্ব অনেক গভীর ছিল। এভাবেই হাসি খুশিতে টিমের দিন কেটে যাচ্ছিল। কিন্তু একদিন হঠাৎ করে তার বাবা আবার বিয়ে করে ফেলে। ওই মহিলার আগের একটি ছেলে ছিল। ওই ছেলেটি টিমকে মোটেও সহ্য করতে পারত না। সে নানানভাবে টিমকে অত্যাচার করত, আর তার মা টিমের বাবার কাছে উল্টো টিমের বিরুদ্ধে নালিশ করত। কিছুদিন পরে হঠাৎ করে অ্যাক্সিডেন্টে টিমের বাবা মারা যায়। ওই মহিলাটি এতটাই খারাপ ছিল যে টিমের বাবার শেষকৃত্য অনুষ্ঠানে কোনো ভালো ফুল দিয়েও শেষ বিদায় জানাতে দেয় না। এই ঘটনায় টিম মনে মনে অনেক কষ্ট পায়, কিন্তু তার কিছুই করার ছিল না। সে বাবার স্মৃতি বুকে নিয়ে রেসের মাঠে যায়। টিম সেখানে একটি কয়েন খুঁজে পায়। কয়েনটি হাতে নেওয়ার সাথে সাথে একটি অদ্ভুত লোক সেখানে চলে আসে। সে টিমকে বলে, তুমি চাইলে এই কয়েনটি দিয়ে অনেক টাকা রোজগার করতে পারো, যাও আর এই টাকা দিয়ে বাজি লাগাও। টিম লোকটির কথা মতো মাঠের সবচেয়ে খারাপ ঘোড়াটির উপর বাজি লাগায়। সৌভাগ্যক্রমে ওই ঘোড়াটি প্রথম হয়ে যায়। টিম বাজিতে অনেক টাকা জিতে যায়। ওই টাকাগুলো পেয়ে টিমের অনেক কান্না চলে আসে, কারণ আজকে যদি তার বাবা বেঁচে থাকত, সে অনেক খুশি হতো। টিম তার বাবার কবরে ফুল দেওয়ার জন্য টাকাগুলো নিয়ে বাড়ির দিকেই ফিরছিল, কিন্তু 2 জন ধোঁকাবাজ টিমকে বোকা বানিয়ে তার টাকাগুলো হাতিয়ে নেয়। একটু পরে ওই লোকটি আবারও টিমের কাছে আসে। সে টিমকে আরও একটি কয়েন দেয়, আর পরের দিন আবারও বাজি লাগাতে বলে। পরের দিন টিম রেস শুরুর অনেক আগেই মাঠে চলে আসে, যার কারণে সে একটি বেঞ্চের ওপর বসে অপেক্ষা করছিল। কিন্তু হঠাৎ করেই তার ঘুম চলে আসে। সেই সুযোগে ওই চোর দুটো আবারও তার কয়েনটি চুরি করে নিয়ে যায়। খেলা শুরুর কিছুক্ষণ আগে ওই লোকটি টিমকে ঘুম থেকে জাগিয়ে তোলে। টিম পকেটে হাত দিয়ে দেখে তার কয়েন চুরি হয়ে গেছে। টাকা হারিয়ে টিম অনেক হতাশ হয়ে যায়। তখন এই লোকটি টিমকে বলে, তোমাকে আমি আরও একটি সুযোগ দিতে পারি, কিন্তু বিনিময়ে তোমাকে একটি কন্ট্রাক্টে সাইন করতে হবে। কন্ট্রাক্টটি হচ্ছে, তুমি কখনো কোনো বাজিতে হারবে না, বিনিময়ে আমাকে তোমার হাসি বিক্রি করে দিতে হবে। এই কথা শুনে টিম অনেক অবাক হয়ে যায়, কারণ কেউ কিভাবে তার হাসি বিক্রি করতে পারে। লোকটি টিমের সাথে চুক্তি করার জন্য অনেক তাড়াহুড়ো করছিল। সে টিমকে বলে, তুমি যদি কখনো কোনো বাজিতে হেরে যাও, তাহলে তুমি তোমার হাসি ফেরত পেয়ে যাবে, কিন্তু এই চুক্তির শর্ত হচ্ছে, তুমি কাউকেই এই চুক্তির বিষয়ে বলতে পারবে না। টিমের টাকার অনেক দরকার ছিল, তাই সে চুক্তিপত্রে স্বাক্ষর করে দেয়। চুক্তিপত্রে স্বাক্ষর করার সাথে সাথেই তার মুখের হাসি বিলীন হয়ে যেতে থাকে। এরপর টিম রেসের মাঠে যায় আর সবচেয়ে খারাপ ঘোড়ার উপর বাজি লাগায়, কিন্তু আশ্চর্যজনকভাবে ওই ঘোড়াটি প্রথম হয়ে যায়। এরপর থেকে টিম সব ধরনের বাজি জিততে থাকে, কেউ তাকে হারাতে পারে না। কিন্তু দুঃখজনকভাবে টিম কোনোভাবেই হাসতে পারছিল না। তার হাসি চিরতরে বিলীন হয়ে যায়। অন্যদিকে দেখা যায় ওই লোকটি সব জায়গায় প্রাণ খুলে হাসছিল, কারণ সে সারা জীবনে কোনো দিনও এরকম প্রাণ খুলে হাসতে পারেনি। আসলে লোকটা কোনো মানুষ ছিল না, সে ছিল শয়তান। আর যে লোক দুটো টিমের টাকা চুরি করে টিমকে শয়তানের সাথে চুক্তি করতে বাধ্য করেছিল, তারা মূলত এই শয়তানেরই চেলা ছিল। অন্যদিকে টিম জুয়া খেলে অনেক টাকা ইনকাম করে, কিন্তু তারপরেও তার জীবনে সুখ ছিল না। তার সৎমা এখনও তার সাথে খারাপ ব্যবহার করে। সে শুধুমাত্র টিমের টাকাকে ভালোবাসে। তার কি হলো না হলো সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। একদিন টিমের মা টিমকে নিয়ে জুয়া খেলার জন্য রেসের মাঠে আসে। সেদিন তারা অনেক টাকা জিতে যায়। তারা বাড়ি ফেরার আগে শেষবারের মতো সব টাকা বাজিতে লাগিয়ে দেয়, কিন্তু রেসে দেখা যায় যে তাদের ঘোড়া চতুর্থ পজিশনে রেস শেষ করে, যার কারণে তারা তাদের সব টাকা হেরে যায়।
এই জন্য তার সৎ মা আর সৎ ভাই তাকে অনেক গালিগালাজ করে, কিন্তু হঠাৎ করেই রেস কর্তৃপক্ষ ঘোষণা করে যে প্রথম 3টি ঘোড়া ডিসকোয়ালিফাই হয়ে যাওয়ার কারণে চতুর্থ ঘোড়াকে বিজয়ী হিসাবে ঘোষণা করা হয়, অর্থাৎ টিম জিতে গেছে। এই খবর শোনার সাথে সাথেই তার সৎ মা আর সৎ ভাইয়ের আচরণ পরিবর্তন হয়ে যায়। তারা টিমের অনেক প্রশংসা করতে থাকে। টিম বুঝে যায় যে তার সৎ মা আর সৎ ভাই তাকে মোটেও ভালোবাসে না, তারা শুধু টিমের টাকাকেই ভালোবাসে। এজন্য টিম সিদ্ধান্ত নেয় সে বাড়ি ছেড়ে দেবে। টিম তার বাবার বন্ধুর সাহায্যে রেস্টুরেন্টে চাকরি জোগাড় করে নেয়, আর সেখানেই তার থাকার ব্যবস্থা হয়ে যায়। টিম জামাকাপড় প্যাক করে তার একমাত্র বান্ধবী অ্যাডার সাথে দেখা করে। অ্যাডা টিমকে অনেক ভালোবাসত। সে মনে মনে অনেকবার চেষ্টা করে যে টিমকে থেকে যেতে বলবে, কিন্তু একবারও মুখ ফুটে বলতে পারে না। তাই টিম চলে যাওয়ায় তার অনেক কষ্ট হয়। অ্যাডা অনেক ডিপ্রেশনে পড়ে যায়। ঠিক তখনই ওই শয়তান অ্যাডার কাছে আসে। সে অ্যাডাকে বলে সে প্রতিবন্ধী হওয়ার কারণে টিম তাকে ছেড়ে চলে গেছে। অ্যাডা যদি তার সাথে চুক্তি করতে রাজি হয়, তাহলে সে অ্যাডার পা চিরতরে ভালো করে দিতে পারবে। আসলে অ্যাডার চোখ দুটো অনেক সুন্দর ছিল, আর শয়তানটার চোখ দেখতে ছিল ভয়ঙ্কর। তাই তার চোখ দুটোর বিনিময়ে তার পা ঠিক করে দেওয়ার প্রস্তাব দেয়। সে অ্যাডাকে বিভিন্ন মিথ্যা কথা বলে চুক্তি করতে কনভিন্স করে ফেলে। অন্যদিকে টিম তার বাবার কবরে অনেক বড় একটি এঞ্জেলের মূর্তি বসায়, যেটা তার অনেক দিনের স্বপ্ন ছিল। আজকে তার স্বপ্ন পূরণ হয়ে যায়, যার কারণে সে শয়তানের সাথে বাজি জিতে যাওয়ার চুক্তি ক্যান্সেল করতে চায়। তারা রেস্টুরেন্টে দেখা করে, কিন্তু শয়তান কোনো মতেই চুক্তি বাতিল করতে রাজি হয় না। অন্যদিকে টিম লক্ষ্য করে যে শয়তানের চোখ দুটো অনেক পরিচিত মনে হয়। সে বুঝে যায় যে শয়তান অ্যাডাকে বোকা বানিয়ে তার চোখ দুটো ছিনিয়ে নিয়েছে। টিম অ্যাডার সাথে দেখা করে অ্যাডাকে বুঝিয়ে বলে যে সে দেখতে কেমন অথবা হাঁটতে পারে না সেটা নিয়ে টিমের কোনো সমস্যা নেই, আসলে তাকে বোকা বানানো হয়েছে। এরপর টিম অ্যাডার সাথে বাজি লাগায় যে অ্যাডা আবারও তার চোখ ফিরে পাবে। মুহূর্তের মধ্যেই অ্যাডার চোখ আবারও ভালো হয়ে যায়, আর শয়তান ফিরে পায় তার আগের ভয়ঙ্কর চোখ। এই ঘটনায় শয়তান অনেক রেগে যায়, কিন্তু সে এবারের মতো টিমকে কিছুই বলে না। এরপর টিম তার বাবার বন্ধুকে বলে তার সাথে এরকম একটা বাজি ধরতে যেটা কোনোদিনও জেতা সম্ভব না। টিমের বাবার বন্ধু অনেক চিন্তা করে তার সাথে বাজি ধরে যে সে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিতে পরিণত হবে। টিম অনেক খুশি হয়, কারণ সে মনে করে এবার নিশ্চয়ই সে বাজিতে হেরে যাবে, আর বাজিতে হেরে গেলেই চুক্তি মোতাবেক সে তার হাসি ফিরে পাবে। কিন্তু দেখা যায় যে টিম এবারও তার বাজিতে জিতে যায়। আসলে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি গতরাতে আত্মহত্যা করে। মৃত্যুর আগেই সে টিমকে তার উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করে যায়। অন্যদিকে শয়তান বুঝে যায় যে টিম তাদের কন্ট্রাক্টের অপব্যবহার করছে, যার কারণে সে টিমের অভিভাবকের দায়িত্ব নেয় আর টিমের সাথে থাকা শুরু করে। অন্যদিকে টিম যতই বাজি জিতছিল, ততই তার অন্তর কলুষিত হতে থাকে। তার অন্তরে দয়া, মায়া, ভালোবাসা কমতে থাকে। এইদিকে টিমের সৎ মা জেনে যায় যে টিম পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিতে পরিণত হয়েছে, যার কারণে সে টিমের সাথে দেখা করতে চলে আসে। কিন্তু টিম এতদিনে বুঝে যায় যে তার সৎ মা মোটেও সুবিধার মানুষ না। তাই তাকে শায়েস্তা করার জন্য টিম শয়তানের সাথে বাজি লাগায় যে তার সৎ মা আর সৎ ভাই কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলবে। বরাবরের মতো টিম এবারও বাজিতে জিতে যায়। সাথে সাথেই তার মা আর ভাইয়ের মুখ গায়েব হয়ে যায়। এরপর টিম তাদেরকে লাথি মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। টিমের এই আচরণ দেখে শয়তান অনেক খুশি হয়। সে সিদ্ধান্ত নেয় টিমকে তার মতোই শয়তান বানাবে। তাই সে টিমকে হুমকি দিয়ে বলে, সবসময় আমার কথা মতো চলবে। যদি কোনো উল্টাপাল্টা কাজ করো, তাহলে তোমার ভালোবাসার মানুষদেরকে হত্যা করে ফেলব। এর মধ্যে একদিন অ্যাডা তার সাথে দেখা করতে আসে, কিন্তু টিম তার সাথে খুব বেশি ভালো ব্যবহার করে না, যার কারণে অ্যাডা রাগ করে সেখান থেকে চলে যায়। অ্যাডা টিমের ব্যবহারে অনেক কষ্ট পায়, কিন্তু সে বুঝে যায় যে শয়তানের সাথে থাকার কারণে টিমের অন্তর দিন দিন পাথরে পরিণত হচ্ছে। তাই সে টিমের বাবার বন্ধুর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয় তারা টিমের মুখের হাসি আবারও ফিরিয়ে আনবে। তারা টিমের সাথে দেখা করে, কিন্তু এতদিনে টিমের অন্তর অনেক কলুষিত হয়ে গেছে, যার কারণে টিম তাদেরকে চিনতেই পারছিল না। অ্যাডা টিমকে বলে, তুমি বাজি লাগাও যে তুমি আবারও তোমার হাসি ফিরে পেয়ে যাবে। কিন্তু টিমের অন্তর এতটাই কলুষিত ছিল যে সে এখন আর তার হাসি ফিরে পেতে চাচ্ছিল না, যার কারণে সে অ্যাডার সাথে বাজি লাগাতে না করে দেয়। কিন্তু অ্যাডা হাল ছাড়ে না। সে টিমকে মনে করিয়ে দেয় টিম হাসতে কতটা ভালোবাসত, তারা দুজন দুজনকে কত ভালোবাসত।
অন্যদিকে শয়তান বুঝে যায় যে কেউ একজন টিমকে তার হাসি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই ঘটনায় শয়তান এতটাই রেগে যায় যে তার রাগের কারণে সেখানে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। শয়তান টিমকে তার কাছে ফিরে আসার জন্য বলে, কিন্তু এর মধ্যেই টিমের পুরনো স্মৃতি মনে পড়ে যায়, যার কারণে টিম অ্যাডার সাথে বাজি লাগায় আর সাথে সাথেই শয়তান একটি বয়স্ক মানুষে পরিণত হয়ে যায়। ফলাফলস্বরূপ টিম তার হাসি ফিরে পেয়ে যায়। টিম হাসি ফিরে পাওয়ার কারণে শয়তান কান্না করতে থাকে। তার চোখের পানি হীরা হয়ে ঝরতে থাকে। শয়তান টিমকে হীরার লোভ দেখায়, কিন্তু টিমকে কোনোভাবেই কাবু করতে পারে না, যার কারণে বাধ্য হয়ে শয়তান সেখান থেকে চলে যায়। এরপর থেকে টিম আবার স্বাভাবিক হয়ে যায় আর হাসি খুশিতে জীবন অতিবাহিত করতে থাকে। আসলে আমাদের জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, আমাদের মুখের হাসি কখনোই হারানো উচিত না।